ভয়াবহ গরম চলছে ভাই, এবং এত বেশি গরম পড়ছে যেন মধ্যপ্রাচ্যের গরম আমরা আঁচ করছি। তো এই গরম আমাদেরকে স্মরণ করায় দেয় যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, এবং সেখান থেকে পানা চাওয়ার একটা তাগাদ আমরা অনুভব করতে পারি এই গরম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদিনা শামসু ইয়াউমাল কিয়ামতি মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহুম কামিকদারিল মিল। কিয়ামতের আগে কিয়ামতের সময় মানুষের মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, এবং ভয়াবহতা এরকম থাকবে যে গরমের আতিশয্যে, অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, যার যার অপরাধে সে ঘামের পরিমাণ সেরকম হবে, এবং হাবুডুবু খেতে থাকবে সে হারে। কেউ হয়তো তার টাকনু পর্যন্ত ঘামের নিচে তিনি থাকবেন, কারো হয়তো হাঁটু পর্যন্ত ঘামের পানিতে তিনি হাবুডুবু খাবেন, কেউ হয়তো আরও বেশি ঘামের পানিতে হাবুডুবু খাবেন। মানে ঘামের পানিতে মানুষ হাবুডুবু খাবে, পরিস্থিতি কি হতে পারে সেটা শুধু আমরা জানলাম হাদিসের মাধ্যমে, কিন্তু এর বাস্তবতা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এত বেশি ঘাম ঝরলে মানুষ তো বাঁচার কথা না। পৃথিবীতে মানুষ অতিরিক্ত ঘাম যদি ঝরে, অতিরিক্ত ঘাম ঝরার কারণে পানি শূন্য হয়ে মানুষ মারা যায়, কিন্তু সেখানে তো মানুষ মারা যাবে না, শুধু কষ্ট হতে থাকবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু বলতে কিছু আর থাকবে না, হয় সুখ আর না হয় দুঃখ মানুষ ভোগ করতে থাকবে। এই জন্য এই গরম আমাদেরকে জাহান্নামের গরমের কথা, কিয়ামতের গরমের কথা স্মরণ করিয়ে দেয়। সেই গরমে আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে হয়, তাহলে 7 শ্রেণী মানুষের কোনো একটাতে আমাকে ঢুকতে হবে। যৌবনকে অন্যায়, পাপাচার, জেনা, ব্যভিচার, অবৈধ এবং হারাম রিলেশন থেকে বাঁচাতে হবে, এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এবং কোথাও একত্র হলে আল্লাহর জন্য, পৃথক হলে আল্লাহর জন্য। আরও যে সমস্ত আমল আছে, মসজিদের দিকে নিজের অন্তরটাকে ঝুলিয়ে রাখা, সবসময় মসজিদের দিকে মনটাকে ঝুঁকায় রাখা, এই আমলগুলোর মাধ্যমে আমরা আরশের নিচে সেই ভয়াবহ গরমের মধ্যে ছায়া পাবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরলে সেই গরমের ভয়াবহতায় আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে। এখন তো একটা গ্রুপ বাইরে এসে হাদিসই মানে না, অস্বীকার করে না, অনুসরণ করে তো পরের কথা, অনুসরণ করতেই হবে না মনে করে। তো এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে না। হাদিসে আসছে, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি। তো এই যে কাউসার দিয়েছেন আল্লাহ তাআলা, এই কাউসারের ব্যাখ্যা কি, হাউজে কাউসারের ধরন কি, তার কিচ্ছু আলোচনা কোরআনে নাই, হাদিসে আছে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এখন যদি কেউ হাদিসকে অস্বীকার করে তাহলে সে কোরআন বুঝতে পারবে না, আর নয়তো অপব্যাখ্যা করতে হবে, তার নিজের মন গড়া ব্যাখ্যা করতে হবে। অতএব গরমের আতিশয্যে আমরা জাহান্নামের কথা স্মরণ করব। হাদিসে আসছে যে জাহান্নামের দুইটা ভাব, একটা গরম একটা ঠান্ডা। এই ভাবটাই পৃথিবীতে শীত এবং গ্রীষ্ম আকারে আমরা দেখতে পাই। অতএব এগুলো যখন খুব তীব্র অনুভব করব, তখন আমরা আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আর এর বাইরে গরমের আতিশয্যে আমরা পানি পান করাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুস সাদাকাতি আজাব, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান কোনটা? তখন তিনি বলছেন, আল মা, পানি পান করানো। সেটা মানুষকে, পশু পাখিকে, প্রাণীকে, বিভিন্ন জীবজন্তুকে পানি পান করানোর চেষ্টা করা দরকার গরমের সময়টাতে। এবং গরমের ভয়াবহতার কারণে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাবো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, এই যদি হয় এই গরম, জাহান্নাম কেমন হবে, আপনি পানা দেন আমাদেরকে। আল্লাহ বলেছেন তার রাসূলকে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে রাসূল আপনি মানুষকে জানিয়ে দিন যে জাহান্নামের আগুন হবে, তোমার যে গরম অনুভব করছ এর চাইতে অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। দুনিয়াতে আমরা যে আগুন আঁচ করি, এই আগুনের 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আল্লাহ আমাদের সে আগুন থেকে, সে আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলামের জন্ম নিয়ন্ত্রণের নিয়ম কি? যদি মা সন্তান নিতে অক্ষম হন, তাহলে দেখুন, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ এটা ইসলামে জায়েজ আছে যদি কোনো যৌক্তিক কারণ থাকে, যেমন অসুস্থতা জনিত কারণে। যেই মুহূর্তে যদি বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে মায়ের শরীরের উপরে বড় ধরনের ধকল যাবে, যেটা উনি নিতে পারবেন না। অনেক মা সন্তান গর্ভে থাকাকালীন সময় মুমূর্ষু হয়ে যান, তার বড় ধরনের রিস্ক থাকে। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারবেন। বা এই মুহূর্তে তার জন্য সমস্যা, হয়তো 1 বছর 2 বছর বিরতিতে নিতে পারবেন। একটা বাচ্চা এখন আছে, তারা এমন জায়গায় থাকেন সেখানে আরেকটা বাচ্চা হয়ে গেলে পাশাপাশি 2টা বাচ্চাকে একসাথে রাখতে অসুবিধা হবে, রাখার লোক নাই। এরকম যৌক্তিক কারণে
জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে। কিন্তু যদি এখন উপার্জন কম, বেতন কম, বা চাকরি নাই, বা ব্যবসা খারাপ, বাচ্চা হলে খাবে কি, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না দারিদ্র্যের ভয়ে, খাবার কি দিবে সেই ভয়ে, বরং আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এবং তাদেরকে উভয়কে আমি রিজিক দান করব। তাদেরকে তো বটেই, তোমাদের রিজিকও আমি দেই। অতএব তোমরা সে কি খাবে এই টেনশন করবে না, প্রত্যেকের রিজিক তার নসিবে লেখা আছে এবং সে সেটা ভোগ করবেই। তো এই জন্য ওই পয়সার চিন্তা করে, বেতনের চিন্তা করে, ফিনান্সিয়াল চিন্তা করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেটা জায়েজ নাই, সেটা হারাম। আর স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করাও জায়েজ নাই। স্থায়ীভাবে বলতে আপনার লাইগেশন বা এমন পদ্ধতি যে আর জীবনের সন্তান নেওয়ার কোনো সক্ষমতাই থাকবে না, এটা করা জায়েজ নাই। সাময়িক জন্মবিরতি যেটা, সেটা 2-5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আরও লম্বা সময় হতে পারে, কিন্তু স্থায়ীভাবে না। স্বামী স্ত্রীর রাগারাগের মুহূর্তে স্বামী 3 তালাক বলে ফেলে, পরে সে তার ভুল বুঝতে পারে এবং সংসার করতে চায়, করণীয় কি? তালাকের মাসআলা আমরা সবসময় বলি, কোনো ফতোয়া বিভাগে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মুফতিরা আছেন, সেখানে ফতোয়া বোর্ড আছে, সেখানে গিয়ে প্রশ্ন করবেন এবং লিখিত প্রশ্ন করবেন। কারণ তালাকের প্রশ্ন খুব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এখানে অনেক প্রশ্ন আপনাকে পাল্টা করতে হবে এবং সেটার জবাব আপনাকে দিতে হবে, না হলে সংক্ষিপ্ত উত্তর দিলে ভুল বুঝাবুঝির আশঙ্কা থাকবে। সেজন্য আমরা তালাকের মাসআলাগুলো মেহেরবানি করে বলি যে সশরীরে উপস্থিত হয়ে নেওয়ার চেষ্টা করবেন কোনো দারুল ইফতা থেকে। সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় ওই রমজান মাসে 30টা রোজা রাখতে পারি নাই, এখন রাখাও সম্ভব হচ্ছে না, কি করব? সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় রমজান মাসে 30 রোজা রাখতে পারেন নাই, কি কারণে? প্রথম কথা হলো এটা, যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি এত অসুস্থ ছিলেন, অনেক মেয়েরা সন্তান গর্ভে থাকা অবস্থায় এত অসুস্থ হয়ে যায় যে আসলে তাদের আর ওই অবস্থায় সন্তান গর্ভে থাকা অবস্থায় রোজা রাখা তাদের দ্বারা সম্ভব না, অনবরত বমি হতে থাকে, স্যালাইনের উপরে থাকা লাগে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো ঠিক আছে, এই কারণে আপনি রোজা রাখেন নাই, সেটা গ্রহণযোগ্য ওজর। তাহলে আপনার এখন কাজ হবে, পরবর্তীতে আল্লাহ যখন তৌফিক দিবেন এই রোজাগুলো রেখে দিবেন, 30টা রোজা রেখে দিতে হবে। সেটা ভেঙে ভেঙে রাখতে পারেন, সপ্তাহে 2-3টা করে করে আপনি 30টা রেখে ফেলবেন, তাইলে আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি ঠুনকো অজুহাতে, অনেকে আছে গর্ভে সন্তান আছে, এখন রোজা রাখতে গেলে সন্তানের কষ্ট হবে, আমার কষ্ট হবে, এই ঠুনকো অজুহাতে রোজা রাখেন না, তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ। এক্ষেত্রে আপনার রোজাগুলো তো রাখতেই হবে, পাশাপাশি ওই যে ঠুনকো অজুহাতে রোজা রাখেন নাই সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার